আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও সেই বৃষ্টিটা থামেনি। যশোরের আকাশে তো বেশ কিছুদিন পরে এমন মুষলধারে দীর্ঘ প্রতীক্ষার পরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি স্নাত একটি সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি কিন্তু বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সেটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। বেশ অনেক দিন পরে আজ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই জন্য খিচুড়ি রান্না না করে আমার বাচ্চাদের আবদারে বানিয়েছিলাম রুটি আর ছোলার ডাল। তো যাই হোক, অনেক মজা করে বাচ্চারা সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন কিন্তু আমি ঘরের অন্যান্য কাজ করতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। আর এই যে দেখতে পাচ্ছেন পুটুলি বাবা এখানে সব সময় একটা কোলবালিশ নিজে নিজে নিয়ে আসবে আর তার উপরে দাঁড়াবে, আর এভাবে সে লাইট জ্বালাতে যে এত বেশি পছন্দ করে সেটা আর বলার নয়। এদিকে দুপুরের রান্না শেষ করতে না করতেই আব্বা আম্মুর হঠাৎ করে ফোন চলে এসেছে, তারা আগামীকাল ইনশাল্লাহ দেশে আসছেন। আল্লাহর অশেষ রহমতে তারা পবিত্র নগরীতে যে উদ্দেশ্যে গিয়েছিলেন তাদের হজ, তারা সেটা সম্পন্ন করে আগামী দিন ফেরত আসছেন। তো সেই খুশিতে হঠাৎ করে আমার বাচ্চা এবং আমরা রেডি হয়ে যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মনের ভিতরে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে বাবা মাকে নতুন করে ফিরে পাচ্ছি বা ইত্যাদি ইত্যাদি, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো যাই হোক, এত বেশি ভালো লাগছে আর এত বেশি উৎফুল্ল, আর কি বলবো, বললাম তো ভাষায় প্রকাশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাব যখন ঠিক করেছি তখন থেকেই সময় যেন কাটতেই চাইছে না। এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান মনে হচ্ছে কখন সেখানে গিয়ে পৌঁছাবো আর কখন তাদের পবিত্র মুখ দুইটা দেখব। যাই হোক, অনেক তড়িঘড়ি করে অনেক ব্যস্ততার সাথে গুছিয়েছি, সেভাবে আর ভিডিও করতে পারিনি। তো সমস্ত কিছু মিলিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেছি আমাদের পোটলাপটলি নিয়ে। সাথে সেলাই মেশিনটাও নিয়েছি। শুনেছি ছোট বোনটাকে বলেছিলাম আমার সেলাই মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো ছোট বোনটা বলল নিয়ে আয়, আমি চেষ্টা করব একটু এটাকে সারিয়ে দিতে। তো সেই উদ্দেশ্যেই আর কি রওনা হয়ে গেছি। এই মুহূর্তে আমার মনের ভিতরের ফিলিংসটা কোনো পুরুষ লোককে বলে আসলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, আমার এই ফিলিংসটা একমাত্র বিবাহিত আপু আন্টিরাই বুঝতে পারবেন যে এখন মনের ভিতরে কি চলছে আর কি হচ্ছে। যাই হোক, আমরা যেতে যেতে এখানে আমাদের যে ট্রেন লাইন পার হতে হয় সেখানে আবার সুন্দর করে একটা ট্রেনও চলে এসেছে। আমার বাচ্চারা তো দেখে বেশ খুশি। আর একটু একটু করে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে প্রায় চলেই এসেছি। গ্রামে ঢোকা মাত্রই এখান থেকে ভালো লাগার যেন আরও কয়েক গুণ বেড়ে গেল।
আমরা বাড়িতে আসার আগেই দেখি আমার ছোট বোন তার ছোট্ট সোনা মামনিটাকে নিয়ে এসে হাজির হয়ে গেছে। আর এই যে আমার লক্ষ্মী সোনা মামনিটা, সবাই মাশাল্লাহ বলতে ভুল করবেন না কিন্তু। ওর জন্য এবং আমার 3 বাচ্চার জন্য আপনারা প্রত্যেকে অনেক অনেক বেশি দোয়া করবেন। আমরা প্রত্যেকে ইতিমধ্যে বাসায় পৌঁছে গেছি আর বাসার গেট দিয়ে ঢুকছি আর অনেক বেশি আনন্দ উৎসাহ নিয়ে। আর আমার ভাবি আমাদেরকে রিসিভ করতে গেটের সামনে চলে এসেছে। বাচ্চাদেরকে দেখে ও অনেক বেশি খুশি হয়েছে। এখন শুধু খুশি আর খুশি আমাদের বাড়ি জুড়ে। ছোট বোনটা আবার আসার সময় অনেকগুলো কুলফি আইসক্রিম নিয়ে এসেছিল, তো আমরা সন্ধ্যায় বসে বসে গোল মিটিং করে সেগুলোই খাচ্ছিলাম আর অনেক অনেক বেশি মজা করছিলাম। আর এখন যখন আমি বাবার বাড়িতে চলেই এসেছি, এখন কিন্তু বেশ ভালোই কাটবে দিনগুলো, সেটা আমি বলি আর নাই বা বলি, এটাই কিন্তু স্বাভাবিক। গল্প সাক্ষাৎ তো আরও বাড়তে থাকবে। আজকের মতো ভাবির হাতের মজার মজার রান্না দিয়ে আজকের রাতের ভুড়ি ভোজ করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।